ওজুর মধ্যে গুনাহ করে ফেললাম, কীরকম? তার মধ্যে একটা গুনাহ হইল ওজুর মধ্যে পানি বেশি ব্যয় করা, অপচয় করা, ফালায়া দেওয়া। এটা একটা এমন গুনাহ, এই গুনাহের মধ্যে সর্বসাধারণ মুসলমান তো আছে। আমরা যা নামাজি মানুষ যাদেরকে উত্তম বলে মনে করে তারাই বেশি এই গুনাহে লিপ্ত। কারণ ওযু তারাই করেন যারা নামাজ পড়েন, ইসরাফ তারাই করবেন যারা ওযু করবেন। ইসরাফ কীরকম? যা আমাদের মধ্যে সাধারণত হয়ে থাকে। কীরকম হয়? ট্যাপ ছাড়া আছে, আমি পানি কুলি করে দাঁত ঘষতেছি, ট্যাপ ছাড়াই আছে, বন্ধ করি নাই, তাহলে অতক্ষণ সময় পানিটা অযথাই পড়ল। আবার ট্যাপ ছাড়া আছে, আমি হাত দিয়ে হাত ঘষতেছি, পানি দিয়ে এখানে ঘষতেছি, আর ওইদিকে ট্যাপ ছাড়াই আছে। এরকম ট্যাপ ছাড়া দিয়ে মাথা মশা করতেছি, আর ওইদিকে ট্যাপ ছাড়াই আছে, পানি পড়তেই আছে। এবং সেটাও কি সামান্য তিরতিরায় না, একেবারে যতটুকু পানির শক্তি আছে সবটুকু দিয়েই ছেড়ে দিছি। এই যে আমি উজু করতে হয়তো এক বদনা খরচ হইতো, পুরে যাচ্ছে কয়েক বদনা, বেশিরভাগ এরকম হয়ে যাইতেছে। ফল কি হলো? এই যে পানিটা পড়লো, এটা অযথা পড়লো, তাহলে এটা হলো ইসরাফ এবং কবিরা গুনাহ। উজুর মধ্যে আমি কবিরা গুনাহ করতেছি, এরকম হয় কিনা? আমি ইচ্ছা করলে পানি নিছি, বাম হাতের ট্যাপটা একটু বন্ধ করে কাজটা করতে পারি, আবার ট্যাপ খুলে আবার করতে পারি। তবে একটু বিরক্তিকে বারবার খোলা আর লাগানো, তার চেয়ে বেশি ভালো একটা বদনায় পানি নিয়ে নিলাম, বাস এক বদনা পানি দিয়ে উজু করে ফেললাম, তাতে অনেকটা সহজ হইল, তাহলে আমি গুনাহ থেকে বাঁচতে পারলাম। এই যে এরকম ইসরাফ উজুর মধ্যে করা হয় যা কবিরা গুনাহ। আফসোস যে এই সময়ে আমার গুনাহের খেয়ালও হয় না, ভাবি না যে এটা গুনাহ, পানি পড়তেছে তো পড়তেই আছে। যেই গুনাহকে গুনাহ মনে না করা হয় সেই গুনাহের অবস্থা কি, এবং ওই লোকের ইমানের অবস্থা কি? বেশি ভয়াবহ। ওলামা কেরাম এখানে আছেন। এই জন্য আমরা এই ইসলামের মতো জঘন্য গুনাহ থেকে বাঁচবো ইনশাআল্লাহ, রাজি আছি? তাহলে কেমনে? ট্যাপ ছাড়া দিয়ে উজু করতে থাকবো তা না, একটু বন্ধ করতে হবে, অথবা বিকল্প বদনা দিয়ে পানি নিয়ে উজু করব। দেখা যাবে এমনি উজুকে ট্যাপ ছেড়ে উজু করতেছি, কয়েক বদনা, এটা বালতি নিচে দিয়ে টেস্ট করে দেখি একদিন, পুরো বালতি ভরে যাবে, এক বালতি 10 লিটার পানি হয়ে যাবে। আর উজু দিয়ে বদনা দিয়ে উজু করলে 1-1.5 লিটারই সর্বোচ্চ, তাও শেষ হওয়ার কথা না। তাহলে এই ইসরাফটা করতেছি, আল্লাহ পাকের দেওয়া নিয়ামতটাকে আমি ফালাই দিতেছি, তো এর দ্বারা উজু করি আবার গুনাহও করি, উজুটা পরিপূর্ণ হইল না। গুনাহমুক্ত উজু হইল পরিপূর্ণ উজু, সুন্নত মোতাবেক উজু হইল পরিপূর্ণ উজু। আমরা এখন থেকে পরিপূর্ণ উজু করব ইনশাআল্লাহ। কে কে রাজি আছে? আলহামদুলিল্লাহ। এখন যে কাফারাত 3টা আমল যেটি নিয়ে ফেরেশতারা আলোচনা করেন, তার মধ্যে একটা হলো ইসবাগুল ওযু, ওযুটা পরিপূর্ণ করা। এই ওযু পরিপূর্ণ করলে কি হবে? বলে ওযুকারী ব্যক্তির জন্য গুনাহের কাফারা হলো, আল্লাহ পাক তাকে এই আমলের কারণে মাফ করে দিবেন। মাফ পাওয়ার দরকার আছে নাকি? দ্বিতীয়টা হলো এই ওয়াল মাশয়ু বিল আকদামি ইলাল জামাআত, পায়ে হাঁটিয়া মসজিদের জামাআতে আসা, 1-2 ওয়াক্ত না, ফজরে মাগরিবে না, ইলাল জামাআত বহুবচন, ওলামা একরাম তো আসেনি। তাহলে নিয়মিত 5 ওয়াক্তই জামাআতে আসা, এটা কাম্য। এটা একটা এমন আমল যে আমলের বদৌলতে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। এই 5 ওয়াক্ত পায়ে হাঁটিয়া মসজিদে জামাআতে আসাটা এত প্রিয় আমল যে এটা কাফারা। ফেরেশতারা এই আমলের কথা আলোচনা করেন। তৃতীয়টি হইল ওয়াল ইন্তিজারু বা'দাস সালাহ, নামাজের পরে নামাজের জায়গায় দেরি করা, অপেক্ষা করা। কোন কথা আসছে? ওয়াল জুলুসু বা'দাস সালাহ, নামাজের পরে বসা। নামাজের পরে বসার অভ্যাস আমাদের খুব কম লোকের আছে।
বেশিরভাগ লোকই বেরিয়ে যায় কেন? বিভিন্ন তাকাওয়া জেহেনে আছে। উস্তাদ হইলে মাদ্রাসায় যেতে হবে, ক্ষুধা লাগছে খাইতে হবে, দোকানদার হইলে তার দোকান খুলতে হবে, নানান রকম মশমশা এবং নানান চিন্তা মনের ভিতরে কাজ করে, যার জন্য বসার সুযোগ হয় না। আমরা দ্রুত বের হয়ে যাওয়ার চেষ্টা করি, অথচ নামাজের পরে বসাটা এত পছন্দের আমল আল্লাহর কাছে যে এর জন্য বান্দার গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। এটা এমনই, আমার হযরত হযরতুল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহি, শেখুল আরবি ওয়াল আজম হযরত মাওলানা শাহ হাকিম মুহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, হযরত একই ছেলে হযরত মাওলানা মাজহার সাহেব দামাত বরকাতুহু আলাইহি, ছেলে একজনই আছেন, আরও দুই ছেলে ছিলেন, তারা বাল্য বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তিনি কোথাও গেলে হুজুর খুব তার জন্য চিন্তা করতেন, একই ছেলে মায়া খুব বেশি হইতো। সফর থেকে আসলে বলতেন, মাওলানা মাজহার এখানে আসো, বসো। তো বসছে, আব্বা কি কাজ কি? বলে বসো, বসে থাকাই কাজ। কিছুক্ষণ পর আব্বা যাই, না একটু বসো। বলে কি করতে হবে? আরে মেয়ে বসো, তোমাকে একটু মনটা ভরে দেখি, কতদিন তোমাকে দেখি না, এটাই তোমার কাজ, বসে থাকো। একই ছেলে মায়া খুব বেশি, এই জন্য বাবা মনটা ভরে দেখতে চান। এটা হলো মানুষের স্বভাব, কোনো অন্যায় কিছু না, ভালো জিনিস। বোঝার উদ্দেশ্য হইল এই, আল্লাহ পাকের বান্দা বান্দি নামাজ পড়ে, নামাজের পর নামাজ জায়গায় বসে, তো আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে রহমতের নজরে দেখতে চান। এই জন্য বান্দা বান্দি বসলে তার প্রতি আল্লাহ খুশি, এই বসাটাই গুনাহের কাফারা হয়। কথা বুঝে আসছে আমার ভাই? এখন আমরা নামাজের পরে কোনো এলান হোক না হোক, তালিম থাকুক বা না থাকুক, কোনো কাজ থাক না থাক, আমি আমার নিজের গরমে একটু বসবো। বৈশা আমি কি করব? কাজ কি? তাসবিহ ফাতিহা পড়ি, অন্য কোনো আমল করি, দোয়া করি, তেলাওয়াত করি, কিছুই না পারে চুপচাপ বসে থাকি। আল্লাহর কাছে এটাই পছন্দ। আমার ভাই, ইচ্ছা করলে এটা পারা যাবে কি যাবে না? কোনো কাজ নাই, এলান হয় নাই, তালিম হয়ে বলা হয় নাই, তারপরও আমি আমার নিজ গরজে বৈশা আল্লাহ পাকের এই রহমতের নজরে থাকতে চাই। কে কে বুঝেন না এই কথা? আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দিয়ে দেন। এটা কাফারাত হইল। আবার হলো হুদুদ, জানিয়ে আলোচনা করেন। হুদুদ কি? ওখানে তিনটা আমল। তিনটা আমল কি? একটা হইল আল্লাহ, মানুষের সাথে কথা বলা তো নরম করে বলা, কর্কশ না, কঠিন ভাষায় না, ধমক দিয়ে না, রাগ করে না। এমনকি যদি ব্যক্তি এমন আচরণও করে যার দ্বারা আমার রাগ উঠে, আমার কষ্ট হয়, তারপরেও তার সাথে নরম কথাই বলা, এটা হলো নবীর তরিকা এবং এটা হদ। বলে এর জন্য আল্লাহ তাআলা বান্দার গুনাহ খাতা মাফ করে দেবেন। আমরা নরম কথা বলি না তা না, বলি আপনজন, মুহাব্বতের মানুষ, শ্রদ্ধার কোনো পাত্র, এরকম বেশি ব্যক্তি বিশেষের সাথে তো বলি, কিন্তু দুনিয়ার নিয়মে আমার চেয়ে একটু যারা দুনিয়ার এই মান ইজ্জতে কিংবা পরিবেশগত নিচে মনে করি, এদের সাথে ওইরকম এত নরম ভাষার কথা বলি না। হ্যাঁ, বাসে উঠছি, কন্ডাক্টর ভাড়া চাইছে, যাত্রীর কাছে ভাড়া বেশি মনে হয়েছে, এই জন্য সে তার সাথে লেগে পড়ছে। এক পর্যায়ে কন্ডাক্টর বলছে, মিয়া তুই মাথায় দিয়ে এরকম করেন, উল্টো পাল্টা কথা করেন কেন? কি করলি তুই? টুপি খুললাম, পকেটে থেকে শুরু করলো। এইটা কেমন না? নবীর তরিকা না। নবীর তরিকা কি? ও একটা করা কথা বলছে, তো মিষ্টি কথা বলো। ও যে ভাড়া চাইছে এটা ওর হক, ও চাবে।
আমি যদি বাসে ওঠার আগে ওর সাথে কথা পুরায় উঠতাম, চুক্তি করতাম, তোমার 2 টাকাই দিব, ও রাজি হইলে 2 টাকাই বাড়া হইতো। যখন আমি কথা বলে উঠি নাই, ও যা চাবে এটা হলো ভাড়া দিতে হবে, এটা হলো শরীয়তের আইনে ওর দাবি অনুযায়ী ভাড়া দিতে হবে। আমাদের দেশে কোনো কোনো জায়গার জন্য বা নির্দিষ্ট করা আছে, সরকার একটা হাট ধরে বা মালিক সমিতি একটা হাট ধরে রাখছে, ওইটা হলো ওরফে ভাড়া। আমি ওইটাও দিতে চাই না, কম দিব, ওইটাই নিবে, লাগলো গন্ডগোল। এরকম তর্ক বিতর্ক জায়েজ নেই, কম দেওয়া জায়েজ নেই। কিছু কইলে টুপি খুললাম, রাখ, দেই তুই কি করস, হারাম, কবিরা গুনাহ। তুমিও কি বলতে পারো যে ভাই ভাড়া তোমার ঠিক আছে, চাওয়া ঠিক আছে, আমার একটু সমস্যা আছে, তুই 5 টাকা কম নাও। এই কথা বললে অবশ্যই সে একটু নরম হবে এবং সে নিবেও, তাই মানবতার বিষয় আছে, স্বাভাবিকভাবে নেওয়ার কথা। কিন্তু তাই বলে আমিও সে খারাপ ব্যবহার করি, এটা জায়েজ নেই। আমাকে নরম ভাষাই বলতে হবে। এটা একটা ঘটনা মাত্র, শুধু এই একটা ঘটনার ক্ষেত্রে না, সকল ক্ষেত্রেই এই যে মানুষের নরম কথা বলার ঈদুল কালাম, এটা এত পছন্দের আমল যে এর জন্য আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। এই জন্য রিকশাওয়ালার সাথেও তাই, বাসওয়ালার সাথেও তাই, কোনো শ্রমিক গরিব মানুষের সাথেও তাই, অন্যদের সাথেও তাই, স্বাভাবিক কথা বলা। আমার ভাই, কাজটা কিন্তু শুনতে সহজ, কিন্তু আমলটা একটু কঠিন, অত সহজ না। কারণ ওইসব মনে থাকে না, যখন রাগ ওঠে না, তো মনে থাকে না যে কি, তখন কি আমারটা বড়, আমি আগে আমারটা কইলেই তারপর বুঝুন, যা হয় হইব। ও ভাই, আমরা কি পারবো এরকম পরিস্থিতিতে আমি নরম কথাই বলবো, কঠিনটা বলবো না? পারবো? কে কে পারবো? এটাকে আমারে খুশি করার জন্য? নবীর তরিকা, আল্লাহর পছন্দের আমল, ইনশাআল্লাহ করবো তো, আল্লাহ পাক তৌফিক দেন। দ্বিতীয়টা ইতআমুত তাআম, মানুষের খানা খাওয়ানো। ইতআমুত তাআম কাকে খাওয়াবো উল্লেখ নেই। আপনজন, আত্মীয় স্বজন, মুসল্লি, সাধারণ মুসলমান, যে কোনো টাকা, কোনো অসুবিধা আছে কোনো ব্যক্তি, গরিব মানুষ, মাদ্রাসার ছাত্র, তালেবে ইলম, যে কেউ হইতে পারে। আমরা ইতআমুত তাআম খানা খাওয়াই, সেটা সীমিত আকারে খাওয়াই, বেশি মহাব্বতের আত্মীয় স্বজন বিয়ান হইলে ঠিক আছে, কিংবা কোনো আলেম শ্রদ্ধা করি আসলে ঠিক আছে। সাধারণ লোক আসলে কিন্তু আমি খাওয়াই না। এমন লোক আছে যে 5 বাজারে চা খাওয়াই, এমন লোক আছে যারা আমি একবারও চা খাওয়ার কথা বলি না। এটা আমাদের একটা অভ্যাস না। এ খানা খাওয়ানো মানে সবাইকে সামর্থ্য অনুযায়ী কাজ। বিশেষভাবে কেউ যদি কোনো মুহতাজ হয়ে থাকে, অসুবিধায় পড়ে থাকে, সে আত্মীয় অনাত্মীয় দূরের কাছের বিলা কথা না, যে কেউ হোক তাকে তুমি খানা খাওয়াও। এটা হলো আল্লাহর নবীর তরিকা, এটা হলো হুদুদের একটা। এই আমলটা জান্নাতের আমল বলে, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। হজ একটা এমন আমলকে বলে যে আমলের জন্য তার জান্নাতে মর্যাদা বৃদ্ধি হয়, এটা একটা আমল। ওই প্রথম যেটা বলছিলাম, কথা নরম কথা বলা, এটাও এই হদ, এর দ্বারা জান্নাতের মর্যাদা বৃদ্ধি হবে। মর্যাদা বৃদ্ধি জান্নাতে গেলে হবে। তাহলে বোঝা গেল এই আমলটা জান্নাতেরও ওসিলা, এর জন্য জান্নাতও নসিব হবে। তৃতীয় আমল আফশুস সালাম, ইফশাউস সালাম, সালাম খুব বেশি প্রচার করা। একটা হলো আস্তে সালাম না দিয়ে জোরে সালাম দেওয়া, ইফশানের মধ্যে জোরে দেওয়ার অর্থ আছে। আমরা অনেকে সালাম দিই একেবারে ছোট হালকা আওয়াজে, আমি সালাম হালকা দিছি তো, ফুস করে একটুখানি কই, বুঝতেই চাই না, না এটা তরিকা না। জোরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরকম, এতে যাকে সালাম দেন সে স্পষ্ট শুনে, আশেপাশে শুনতে অসুবিধা নেই। এটা হলো নিয়ম। যিনি সালাম খুব আস্তে দেন, জুড়ে দেন না, এই হাদিসের এবং নবীর সুন্নত এবং তরিকার খেলাফ আমল তো করলেন,
তার সাথে এটার মধ্যে একটা সাংঘাতিক বড় অহংকার লুকায়িত, বড় অহংকার লুকায়িত, একটা রোগ আত্মার। এই জন্য সে অন্যকে সালাম দিতে পারে না, সামাজিকতার কারণে একটু ছোট্ট করে বলে আর কি। এইটা আল্লাহু আকবার। গেছিলাম এক সফর রংপুরে, তো ওখানে একজন আলেম বয়স্ক মানুষ, মসজিদের ইমাম, তুই বললেন যে মুখখানে যেতে রাস্তা বেশ কিছু জায়গায় হাঁটতে হয়, নদীর পাড়ে ঢালু উঠতে হয়। রাতের বেলা চলতেছিলাম আর কথা বলতেছিলেন, বলে যে এই জায়গাটা ডাকাতি হয়, প্রায়ই হয়, জানি, তারপর চলতে হয়। একদিন রাত 10টার পরে একা আসতেছি, তো যেই নিচু জায়গায় নামছি পানির মধ্যে, 3-4 জন আগে আসতেছে, বুঝলাম যে ডাকাত। খুব জোরে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালাম শুনে পিছন দিয়ে বলে, আয় আয় হুজুর, হুজুর আসছে, আয় সাইকেল ধর, সাইকেল উঠায় দে, হুজুর আগে দে। সর্দার অর্ডার দিল, 3-4 সাইকেল দেখা দেয়। ওরা সাইকেলটা উঁচা করে নিয়ে পার করে আমাকে আগায় দিল, হুজুর যান, দোয়া করেন। আসলে ওরা ডাকাতি করতে আসছিল, কিন্তু ওই সালামটার বরকতে আল্লাহ তাআলা এমন হেফাজত করছে, ওদের দিলের ভিতরে আল্লাহ তাআলা কি দিয়েছেন, মোহাব্বত দিয়ে দিয়েছেন। এই আজজুরে সালাম দিলে আসলে বাস্তব এরকমই হয়, এটাই তরিকা। আরেকটা অর্থ হলো ইফশাউস সালাম, মানে সালাম খুব বেশি পরিমাণে দেওয়া। হাদিসের মধ্যে আসছে, একজন মানুষ দিনে কিংবা রাতে এক বা একাধিক ব্যক্তিকে 20 বার যদি সালাম দেয় এবং ওই লোকটা ওই দিন কিংবা রাতে মারা যায়, তাহলে সে শহীদি মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। 20 বার সালাম দেওয়া কঠিন কিছু না, খুব স্বাভাবিক বিষয়, পয়সাও খরচ হবে না, বাড়তি কোনো ঝামেলাও হবে না। কিন্তু 20 বার সালাম দেওয়ার আমল কি আমাদের মধ্যে আছে? 1 বার 2-5 বার তো আছে, নাই। কাজটা খুব কঠিন না, পরিমাণও খুব বেশি না, কাজটা হালকা, কিন্তু করলে লাভ অনেক বেশি। আচ্ছা ভাই, প্রতি রাত কমপক্ষে দিব 100-100 বার, কমপক্ষে 20 বার সালাম দিব ইখলাসের সাথে। একজনের 3 বার টাকা 3 বারে দেই, ঘরে 3 বার ঢুকছি, বিবি বাচ্চা আছে, 3 বারে সালাম দিলাম, ওটাও গণনার মধ্যে আইসা গেল। এরকমভাবে রাস্তাঘাট যেখানে পাইলাম, ছোট বড় নাই, গরিব ধনী নাই, রিক্সাওয়ালা শ্রমিক নাই, মুসলমান হইলে হইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে যাচ্ছি। এটা হলো নবীর তরিকা, সুন্নত তরিকা। এই অধিক পরিমাণে সালাম দেওয়া হইল এমন প্রিয় আমল, এর জন্য জান্নাতে দরজা বুলন্দ হবে। সুবহানাল্লাহ। জান্নাতে গেলে তো আগে বোঝা গেল এই আমলটা জান্নাতে যাওয়ারও আমল। আমি এই অধিক সালাম দিব, অধিক পরিমাণে, ছোট বড় গায়ের সবাইকে দিব। কে কে রাজি আছি? আল্লাহ পাক তৌফিক। এমন না যে শুধু আলেমকে বাইসে বাইসে দিলাম, মুসলিম ইমাম সাহেব কিংবা মুফতি সাহেব, খতিব সাহেব, মাতবর সাহেব, তাবলিগি মুয়াল্লিক ভাই, তাবলিগের সাথী, না বাইসে বাইসে না, তাদেরকে দিবই, এছাড়া অহরহ দিয়ে থাকবো। এটা হলো সুন্নত তরিকায় আমল। আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়ে দেন। তো এই 3-6টা, প্রথম 3টা কাফারাত, দ্বিতীয় 3টা হুদুদ, এগুলির জন্য গুনাহ মাফ হবে, জান্নাতের মর্যাদাও বৃদ্ধি হবে। আমার ভাই, এই কথাগুলি মোতাবেক আল্লাহ পাক চলার তৌফিক দান করেন, কাউকে মাহরুম না করেন। শুরু করেছিলাম যে নামাজের পরে বসছি, নামাজের পরে নামাজের জায়গায় যিনি বসে থাকেন, আল্লাহ পাক তাকে যতক্ষণ থাকবেন তো নামাজের জবাব দিবেন। আমরা অনেক সময় বসে আছি, সব কথাগুলি শুনতেছি, আমার নামাজে বসে নাই, কিন্তু নামাজ সব ঠিকই মিলতেছে। প্রত্যেকে এখন নামাজি, আল্লাহর আমল নামা, আমাদের আমল নামায় আল্লাহর খাতায় নামাজি হয়ে আসি, সব মিলতে আছে। যিনি কোনো কাজ না করে পরিশ্রম ছাড়া সব দিচ্ছেন, আমার কোনো কাজ নাই, আমল নাই, কোনো কিচ্ছু নাই, আমি নামাজের কোনো আমল করতেছি না, দুরূদ শরীফ পড়তেছি না, নামাজ মতো বসতেছি না, সাজদাও করতেছি না, কিচ্ছু না, তারপরেও কিন্তু নামাজ সব পাইতেছি। যিনি আমাকে পরিশ্রম ছাড়াই সব দিয়ে থাকেন, কত বড় মুহসিন আল্লাহ তাআলা। এমন আল্লাহকে ছেড়ে দিয়া অন্যদিকে রুজু করা, এটা কি বুদ্ধিমানের কথা? বোকামির কথা।
কাজে জিন্দিগি ভর আমার সম্পর্ক যাতে আল্লাহর সাথেই থাকে, রুজু যেন আল্লাহর দিকেই করি, অন্য কারো দিকে রুজু না করি, সম্পর্ক যেন আল্লাহর সাথেই থাকে, এটা আমার কাজ হবে। এখন আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখবো কিভাবে, কি আমলের দ্বারা? বলে সম্পর্ক তো থাকবে আমলের দ্বারাই, তাআল্লুক আল্লাহর সঙ্গে গভীর থাকবে আমলের দ্বারাই। কিন্তু কোন আমল দ্বারা? বলে যে আমলটা সুন্নত মোতাবেক হয়, মন মতো হয় না হয়, মনে যা চায় তাই না, বরং যে আমলটা সুন্নত মোতাবেক হয় এমন আমলের দ্বারাই বান্দার সম্পর্ক আল্লাহর সাথে গভীর থাকে। কাজে আমার জীবনের লক্ষ্য হবে যে কোনো কাজ করি যেন সুন্নত মোতাবেক করি, সুন্নতের বাইরে না করি। আমার আকাবেরের মধ্যে একজন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির নাম প্রায়ই জানি, বড় বুজুর্গ মশহুর মারুফ ব্যক্তি ছিলেন। একদিন উনি ছেলেকে বলতেছিলেন, বাবা আমার জন্য একটা ভিন্ন কাপড় বানায়ো, আমি ওই কাপড়টা শুধু নামাজের জন্য রাখবো। কেননা পেশাব করতে গেলে দেখা যায় ওই পেশাবখানায় মাছি বসছে, ওই মাছে গায়ে বসে কাপড়ের মধ্যে, ভালো লাগে না, এই কাপড়ে নামাজ পড়তে মনে চায় না, স্বতন্ত্র কাপড় চাই। ছেলেও আজীব ছেলে, বলছে আব্বা আল্লাহ রাসূলও তো নামাজের জন্য শুধু ভিন্ন কাপড় ছিল না, নিজে কাপড়ে থাকতেন, ইস্তেঞ্জা করতেন, ওই কাপড়ে নামাজও পড়তেন, তা আপনি কেন ভিন্ন করবেন? বলে বাবা ঠিক বলছো তুমি, আমার জন্য বানায়ও না, আমি এই কাপড়েই নামাজ পড়ব। তার মানে রুচিটা কেমন ছিল? যে সম্পূর্ণ সুন্নত মোতাবেক হুবহু ইত্তেবা রাসূল হোক। ক্ষমতা আমার সামর্থ্য আছে, ছেলেকে বললে বানায় দিবে, তারপরেও তিনি গ্রহণ করেন নাই, বুঝে না, নবী যখন করেন নাই তো আমি এটা করবো না। এই হলো আমাদের আকাবের রুচি এবং মেজাজ। আমাদের মুরব্বীদের ইচ্ছা করলে আমরা ওই রকমই করতে পারি, কঠিন কিছু না, খুব স্বাভাবিক বিষয়। দেখেন আমি রাস্তায় চলতেছি, আমি যাইতেছি কিবলার দিকে, এখন আমার থুক ফেলানো দরকার, কিবলার দিকে থুক ফেলানো নিষেধ, সুন্নতের খেলাফ, বাম দিকে ফেলায় দেই, কিবলা পড়লো না। আমি চলতেছি এমন দিকে যে আমার বাম দিকে কিবলা পড়ছে, আমি দক্ষিণে যাইতেছি, এই উত্তরে যাইতেছি, বাম হাতে কিবলা পড়ছে, থুক ফেলানো দরকার। আমি এখন বাম দিকে থুক ফেলালে কোন দিকে পড়ে? কিবলার দিকে পড়ে। আর সামনে ফেলানো সুন্নত খেলা, তা কী করব? আমাকে থুক ফেলতেও হবে, সুন্নত মোতাবেক আমল করতেও হবে। আমি এক বাম দিয়ে ঘুরলে কিবলা, আরেকবার ঘুরান দিলে তো কিবলা থাকে না, দ্বিতীয়বার ঘুরে ফেলাই দিই। একটু ফিকির, সামান্য হরকত, এতেই কিন্তু আমলটা হয়ে যেতে পারে। আমি সুন্নত মোতাবেক চলতে পারি, থুকটাও এভাবে হইতে পারে। এমনিতে জীবনের সকল কাজগুলি আমার জন্য সুন্নত মোতাবেক করা কঠিন না, খুব সহজ ব্যাপার। আমার ভাই দেখেন, এমন একটা সময়ে আমরা আছি, আমাদের শুধু আমল না, আকীদা পর্যন্ত আক্রান্ত। আমাদের আকীদার উপরেও সাংঘাতিক বড় ধরনের আঘাত আসছে, এবং আমল তো আছেই। আমাদের আমলগুলির খেলাফ, সুন্নতের খেলাফ আমলগুলি এত বেশি ব্যাপক প্রচার প্রসার হইতেছে, আমি সুন্নত চিনতেছি না। সুন্নত বললে একটু খারাপ লাগে, এমন রেওয়াজ আমাদের মধ্যে হয়ে গেছে। আর আকীদা তো আকীদাও নষ্ট হইতেছে। বলে কীরকম? এক লোক, তার নাম এখনো মুখস্থ আছে, যুবক মানুষ, খুব সুন্দর, তার বয়স 50-এর ঊর্ধ্বে। তখন আমার সঙ্গে কথা, তখনও খুব সুন্দর ফটফটা মানুষ, যুবক অবস্থা আরও সুন্দর ছিল। এই লোকটা বললো যে আমি চাকরি করতাম এনজিওতে, তা আমার অফিসার ছিল একজন হিন্দু, ওদিনে আমার মেয়েরা হিন্দু মহিলারা কাজ করতো। তাই আমার এই রূপ দেখে এক হিন্দু মহিলা বিয়ে করার জন্য খুব পাগল হইল।
আমার স্যারকেও বলল, স্যার আমাকে প্রস্তাব দিল, আমি রাজি হইলাম না। স্যার আমি মুসলমান, হয়তো আমাকে সে দাঁড়িয়ে দিয়ে নাই মনে করছে হিন্দু, তাই তো আমাকে প্রস্তাব দিচ্ছে, আসলে আমি কিন্তু মুসলমান, আর এই মুসলমান হইয়া হিন্দু আমি বিয়ে করতে পারবো না, না করে দিলাম। তার নামাজ কালাম পড়ি, কম কম পড়ি, কিন্তু এই অনুভূতিটা আছে। আমার দাওয়াত করলো তাদের অনুষ্ঠানে, পূজার অনুষ্ঠানে গেলাম। আলহামদুলিল্লাহ, যার উপরে ওদের পূজা অনুষ্ঠান দেখলাম, ওদের নাচ তামসা সব কিছু দেখলাম, খাওয়া দাওয়া করলাম। আমার কাছে খুব ভালো লাগলো, তার মুখের শব্দ ওইটা খুব ভালোই লাগলো। আপনি কি বললেন এটা? খুব ভালো লাগলো। আমি তো সব ধর্ম ভালো মনে করি। দ্বিতীয় শব্দ ওইটা, মুসলমান সে এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে ইমামের পিছনে, সে কিন্তু মুসলমান। তার শব্দটা খেয়াল করেন। প্রথম হলো তাদের অনুষ্ঠান খুব ভালো লাগলো, দ্বিতীয়টা হলো আমি সব ধর্মকে ভালোই মনে করি। আমি বললাম আপনি কি বললেন? আমি তো ইমান খতম হয়ে গেল। কেন? বলে যে এই যে আপনি সব ধর্মকে ভালো মনে করলেন, আল্লাহ তো সব ধর্মকে ভালো মনে করেন, আল্লাহ শুধু ইসলামকে ভালো মনে করেন, অন্যগুলোকে বাতিল মনে করেন। আল্লাহ বলেই দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কিছু কেউ যদি তালাশ করে গ্রহণযোগ্য নয়, বাদ। আপনি ইসলাম গ্রহণ করার পরে এই কথা বলেন সব ধর্ম ভালো মনে করি, তাহলে আপনার কাছে ইসলাম ছাড়া অন্য ধর্মও পছন্দের, এটা আল্লাহর পছন্দের না। তাহলে আপনি এই আয়াতকে মানতেছেন না, অস্বীকার করতেছেন। আপনি, আমার কাজ হলো এটা, ইসলামকে গ্রহণ করা এবং এত পছন্দ করা, এছাড়া অন্য সব কিছুকে উল্টো অপছন্দ, ঘৃণা করা। ইসলাম ছাড়া অন্য সকল ধর্ম, প্রচুর ধর্মগুলিকে ঘৃণা করতে না পারলে, অপছন্দ না করলে তার ইসলামই হইল না। এটা হলো ইসলাম। এই যেমন দোয়া পড়ি সকাল সন্ধ্যায়, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান আবি মুহাম্মাদিন নাবিয়্যান। এই দোয়াটা যে সকাল সন্ধ্যা 3 বার পড়বে, কানা হাক্কান আলাল্লাহি আন ইউরদিয়াহু, আল্লাহ তাকে খুশি করবেন। খুশি করবেন মানে কি? আল্লাহ জান্নাত দিবেন। শুধু মৌখিক শব্দ পড়লে না, মৌখিক পড়া মানে হইল এটা তার উচ্চারণের সাথে তার দিমাগে বসানো এবং তার ওইরকম দৃঢ় প্রতিজ্ঞা বানানো, সে একমাত্র রসুলকে নিয়েই থাকবে, ইসলাম নিয়েই থাকবে, আল্লাহকে নিয়েই থাকবে, এর বাইরে চিন্তা সে করবে না, বাইরে কোনো আদর্শ সে গ্রহণ করবে না, পছন্দ করবে না। রাদিতুর অর্থ এইটা, ইকতাফাইতু, আমি রসুলকে রসুল হিসাবে পায়া খুশি মানে হইল রসুলকে পায়া এটা যথেষ্ট মনে করতেছি, আর কিছু আমার লাগবে না, অন্য কারো তরিকা জিন্দিগি কিচ্ছু আমার লাগবে না, এটি আমার একমাত্র পথের মত। আপনি কইতেছেন মুখ দিয়ে এই কথা, দাবি করলেন সব ধর্ম ভালো মনে করি, তাই আপনার এই কথা ওই কথা মিল হইল না, সাংঘর্ষিক কথা হইল, ইসলাম বিরোধী কথা হইল, ইমান তো চলে গেল। আমার ভাই, সেই লোকটা বুঝেই না যে এটা খারাপ, এটা বললে ইমান নষ্ট হয়, তার এই এলেমটুকু নাই, এই জন্য সে অকপটে বলতেছে। একটা হলো শব্দ ভালো মনে করি, আর একটা হলো ওদের কাজগুলো খুব ভালো লাগলো আমার কাছে। ও ভাই, অনইসলামী কোনো কাজকর্ম, শরিয়ত বিরোধী কাজকর্ম দেখার পরও যদি ভালো লাগে, ঘৃণা না লাগে, খারাপ না লাগে, তাহলে আপনি মুমিন না, আমি মুমিন না। মুমিন হওয়ার আদনা লক্ষণ হলো এই, আদনা আলামত হলো এই যে শরিয়তের খেলাফ, ইসলামের খেলাফ কোনো কিছু হইলে আপনার কাছে কষ্ট লাগে, আমার কাছে কষ্ট লাগবে। ইদা সাআতকা সাইয়্যাতুকা ওয়া সাররাতকা হাসানাতুকা, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজ তোমারে আনন্দিত করে, খারাপ কাজ তোমারে ব্যথিত করে, তাহলে তুমি মুমিন। ভাই ঘুমাইতেছে কেন? কি হয়েছে? ভাই আরামসে ঘুমাইতেছে, ওই আগে ঘুমাইতেছে। হ্যাঁ, যাদের দরকারই নাই, সব এনাদের হয়ে গেছে হাসিল,
হ্যাঁ, সব দিন আমি আসবো, তাহলে আপনারা এত ঘুমাইতেছেন মানে অপছন্দ করতেছেন যে কি করার দরকার নাই, আমি ঘুম দেই, এরকম। হ্যাঁ, যারা ঘুমাইতেছেন তারা কি বিবের সঙ্গে দেখার প্রথম রাত্রে ঘুমাইছিলেন? প্রথম সাক্ষাতে কেউ ঘুমায় নাই। বিয়ে করার পর যখন কি শাহ নজর নাকি জানি কয়, যখন দেখছেন প্রথম বিবিরে তখন কেউ ঘুমায় পড়ছিলেন? কেউ ঘুমান নাই। কারণ আগ্রহ এত বেশি, তখন কি ঘুমের কোনো চিন্তাই। আমার ভাই, এই যে কথাগুলি বলা হচ্ছে, আপনার কাছে তো এর চেয়ে বেশি দামি হওয়া দরকার ছিল, ঘুম আসা দরকার ছিল না। আল্লাহ পাক আমাদের সবাই সহি বুঝ দিয়ে দেন। নাড়াচাড়া দিয়ে বসি একটু পরিবর্তন, যাতে করে ঘুম না আসে, একে অপরকে সাহায্য করি। ইদা সাবাতকা হাসানাতুকা ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, যখন নেকি তোমাকে আনন্দিত করে আর গুনাহ তোমাকে ব্যথিত করে, তাহলে তুমি মুমিন। তাহলে এখানে ওনার এই কথাগুলি সম্পূর্ণ বিপরীত। যে আদনা ইমানের আলামত তো এটা, খেলাফ হাসরা কিছু থাকলে, দেখলে, ঘটলে খারাপ লাগবে, তার কাছে ভালো লাগছে। আমরা যারা শুনতেছি বলেন, অনেক উল্টাপাল্টা আমাদের দ্বারা হয় বা বাড়িতে হয়, অধীনস্থদের মধ্যে হয়, আমার কাছে খারাপ লাগে না। এরকম যদি হয় তাহলে কি ইমানের আলামত আছে আমার ভিতরে? নাই। মুমিন এটা আমার দাবি, ইমান আছে আমার দাবি, এই চিন্তা নিয়ে বসবাস করতেছি। এর চেয়ে বড় হইল আশা, আমি ইমান নিয়ে মরতে চাই। এই জন্য দোয়াও চাই, হুজুর দোয়াও কেন যেন আল্লাহ ইমান শুধু কবুল করে, দোয়াও চাইতেছি। কিন্তু এই মুহূর্তে ইমান আর আলামত আমার কাছে নাই। পরেরটা তো পরে, এখন না থাকলে পরে কি আসবে? এটা কি হয়? এই যে একটা অবস্থার মধ্যে আমরা আছি, সংশোধনযোগ্য, পরিবর্তন করি অবস্থা, দিলটাকে এমন তৈরি করি যে আসলে খেলাফ হাসরা কিছু, ইসলামের খেলাফ কিছু হইলে চরম আঘাত দিয়ে লাগবে, খারাপ লাগবে। আর ভালো হইলে খুব খুশি, আলহামদুলিল্লাহ। গোসপোলাও চাইলে চা খুশি, তার চেয়ে বেশি খুশি। এক ছেলে গুড় খুব পছন্দ করত, খুব বেশি গুড় খাইত। হ্যাঁ, তো ওই ছেলে গুড় খাওয়ার জন্য মাছের উপরে উঠছে। এর মা আসছে বাইরের থেকে, গোসল করে এসে কাপড় চিপে দিতেছে, আওয়াজ পেয়েছে মাছায় যে লোকে, এই মাছায় কে রে? মা আমি গুড় খাই না। আসলে গুড় খাইতেই উঠছে, মার ধমকে কি বলতেছে? আমি গুড় খাই না। আসলে গুড় খাইতেছে, গুড় খাওয়ার জন্যই গেছে, উল্টা বলতেছে। কিন্তু বলছে সত্যই যে গুড়ের কাছে আসি, খালি নাটক কইছে শেষ দিয়ে আর কি, আমি গুড় খাই না। এর দ্বারাই বোঝা যায় কি সে গুড় এর কাছে আছে, খাইতেছে, পছন্দ করতেছে। আমার ভাই, আল্লাহ মাফ করুক। এই লোকটা যেমন সকল ধর্মকে ভালো মনে করে বলল, আজকে আমাদের সমাজে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, আমাদের সন্তানদেরকে বেঈমান বানানোর জন্য বিভিন্ন অনুষ্ঠান চলতেছে স্কুলগুলিতে, প্রাইভেট স্কুলগুলির মধ্যে শিক্ষকের, বিশেষ শিক্ষকের দ্বারা, বাইরের সংস্থার লোকজন আইসা বিভিন্ন কথা আমাদের বাচ্চাদেরকে শেখাইতেছে। সেমিনার কি কি যেন হইতেছে, কি সুন্দর মিষ্টি কথা। আসলে সব ধর্মই তো ভালো, বলা হচ্ছে কি সব ধর্মই তো ভালো, বাচ্চাদেরকে বলা হয়, বাচ্চা সব ধর্মই তো ভালো। সব ধর্মই তো ভালো যদি আমার মুসলিম বাচ্চা বিশ্বাস করে, মানে, তাহলে ইসলাম থাকে কি থাকে না? যদি বলেন, তাহলে তো ইসলাম দরকারই নাই, ধর্ম তো মেলা আছে। সব ধর্ম যদি ভালো হয়ে থাকে, ইসলাম কোনো দরকারই নেই। এই সমস্ত ধর্ম আগের থেকেই চলে আসতেছে আজে বাজে। ইসলাম আল্লাহ কেন দিয়েছেন? ওগুলি ভালো না কারণে দিয়েছেন। আর আমার সন্তান শিক্ষা দেওয়া হচ্ছে সব ধর্মই তো কি ভালো। দ্বিতীয় কথা আসতেছে কি,
কোনো কাফের কোনো লোককে অমুসলিম কাফের বলা ঠিক ঠিক না, এটা সাম্প্রদায়িক শব্দ, তার সঙ্গে সাংঘর্ষিক শব্দ হলো, এটা বলা উচিত না। এই শিক্ষা আমাকে আমার বাচ্চাকে দেওয়া হচ্ছে। ও ভাই, কাফেরকে কাফের বলবো না তো কারে কাফের বলবো? বুঝেন না এই কথা? আল্লাহ তো আমাদের কাফের বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, বহুত জায়গায় আছে। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া। আল্লাহ কাফের বলছেন, কি সুন্দর ওয়াজ দিতেছে। তারা কাফের বলা ঠিক, যে সাম্প্রদায়িক শব্দ, তুমি তার মনে আঘাত দিলা কাফের বইলা, ঠিক হবে না, এটা তুমি বলো না। এই শিক্ষা আমার সন্তানকে দেওয়া হচ্ছে, তা আমি আক্রান্ত হইলাম কি হইলাম না? আমার এই সন্তানটা যখন এই মানসিকতায় উঠবে, 10 বছর পরে আপনি কাফের বললে সে কি আপনার কথায় রাগ হবে না বেজার হবে? আপনার বিরুদ্ধে লাগবে, ফাইজলামি শুরু করছে বুড়া ভাইয়া, কিনলে আমাকে আরে কাফের কও, এত মাথা ধরে দিছে, উল্টা বলে উঠবে। তাহলে কি ইমান রক্ষা হবে না খতম? খতম তো হয়েই গেছে। তৃতীয় কথা, কি সুন্দর কথা, আচ্ছা বন্ধু বানাইতে তো অসুবিধা নেই, একসঙ্গে এক জায়গায় থাকি, বসবাস করি এক সমাজে, হাজারো বন্ধু থাকতে পারে, একজন অমুসলিমকে বন্ধু বানালে কি সমস্যা তোমার? ভালো হইল, মুসলিমও আছে অমুসলিম বন্ধু হইল, কি সুন্দর কথা, বাহ্যিক সুন্দর। কেন? দাওয়াত কি বলে, এটা হলো সাম্প্রদায়িক প্রীতি রক্ষা করা, এই হলো দাবি। এই জন্য এই শব্দগুলি কেলে, এই শব্দগুলি বললে কি হয়, সাম্প্রদায়িক কি দ্বন্দ্ব হয়, সম্প্রীতি নষ্ট হয়। এজন্য মিল রাখার জন্য এই কথা। এই কথার কারণে বড় আরেক কথা আসতেছে, কি অনুষ্ঠান সবই সমান, সবার জন্য অনুষ্ঠান, ধর্ম যা যা, উৎসব সবার। এই শব্দগুলি শেখানো হচ্ছে আমাদের বাচ্চাদেরকে। সে যেই মুসলিম নামে শিখাকে অমুসলিম নামে শিখাকে, কেন? যাতে পরস্পরে সম্প্রীতি বজায় থাকে। এইটা হলো তাদের বুলি। ও ভাই, ইসলাম ছাড়া কোনো ধর্ম মানুষের সম্প্রীতি বজায় রাখছে না, কেন জুলুম করছে? কথা কন না কেন? জুলুম করছে। ইসলামই একমাত্র হত্যার হক আদায় করছে, পুরুষের হক আদায় করছে, এবং কারোর প্রতি জুলুম করে নাই। ইসলামের জিহাদের হুকুম ছিল, সেখানে ছিল কি, খবরদার লা তুকতালুল আন-নিসা ওয়ায-যুররিয়া, কোনো ক্রমেই কোনো মহিলাকে হত্যা করবে না, কোনো বাচ্চাদেরকে হত্যা করবে না, গোষ্ঠী শুদ্ধ মারবে না, কারণ তারা তোমাদের বিপরীত না, তারা যুদ্ধের ময়দানে আসে নাই, তারা যোদ্ধা না, যুদ্ধের ময়দানে যারা আসছে মক্কা তাদের হত্যা করো, এমনকি বৃদ্ধকেও হত্যা করবে না। ইসলাম এরকম নিরাপত্তার ব্যবস্থা করছে। আর ওরা আমাদেরকে নিরাপত্তা শান্তির শিক্ষা দেয়, আর আক্রমণ করে সব একচোটে মারে। অমুসলিম দেশ, পাশের দেশে এই পর্যন্ত 4000 বার হামলা হয়েছে, মুসলিম দাঙ্গা 4000 বার। আর ওরাই শিখাই দিতেছে কি, উৎসব সবার, সম্পত্তি নষ্ট করা যাবে না। তার মানে কি, তোমরা আমাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখো, আমরা তোমাদের ঠিকই শেষ করব। এটা বললে যে আপনিও তো সাম্প্রদায়িক কথা কইতেছেন। ভাই, আমি ইসলামের কথা কইতেছি, আমি তারা খামাখা মারবেন কে? মারতে বলি না, সে আমার দেশে থাকবে, শান্তিপূর্ণ অবস্থানে সেও করবে, আমিও করব। তাই বিলা তার ধর্ম গ্রহণ করব, অপছন্দ করব না, এইটা তো ইসলাম মানতে পারে না। তার যদি পছন্দই করি, তাই মুসলমানই তো না, আমার ইসলামই ঠিক থাকলো না, তো ও আর আমি বেশ কম থাকি। ইন্নাদ দীনা ইনদাল্লাহ, ইসলাম কোথায় থাকলো? এইগুলি বলে বলে আমাদের কান ভারী কইরা আমাদের নামাজ কালাম পড়ি, আমাদের জেহেন নষ্ট করে ফেলছে। ওই লোক নামাজ পড়েও বলতে সব ধর্মকে ভালো মনে করি, এই কথা বললে সে তো উম্মতি থাকে না, মুসলমানই থাকে না। তাহলে আমাদের আকীদার উপরে চরম আঘাত আসতেছে, ইমানের উপরে চরম একটা আঘাত আসতেছে। কিন্তু আমি এটার জন্য বিচলিত না, আমি কষ্ট পাইতেছি না, এই জন্য সচেতন না, আমি খুব স্বাভাবিক থাকার চেষ্টা করতেছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, যে অবস্থায় আছি খুব ভালো অবস্থায় নাই। আমি এরকম সইতে সইতে আমার ইমান আকীদা বরবাদ হয়ে যাচ্ছে। এখন বলেন
দুনিয়াতে ইমান আকীদা নিয়ে বাঁচবো না সব বিক্রি করে খতম করে মরবো? কোনটা? ইমান আকীদা নিয়ে বাঁচবো। বুঝেন নাই কথা? দুনিয়াতে ইমান আকীদা নিয়ে বাঁচবো না সব বাদ দিয়ে দিব? ইমান আকীদা নিয়ে বাঁচবো। তাহলে এত ভয় কেন? কথা বলছেন এক দুইজনে, বাকিরা কর না, বাকিদের ইমান আকীদার দরকার নাই। দুনিয়াতে মুমিন হয়ে থাকবো না মুমিন পরিচয় দিতে লজ্জাবোধ করবো? কোনটা? মুমিন হয়ে থাকবো। তাহলে আমাকে আমার ইমান বহাল রাখতে হবে, আমার আকীদা সঠিক রাখতে, কাফের কাফের বলতে হবে, মুমিন মুমিন বলতে হবে। সুরে ভদ্র বলা কোনো ভালো মানুষের কথা না, যুক্তির কথা না। চোরকে চোর বলাই স্বাভাবিক কথা, এটাই তার উপযুক্ত। এখন কাফের কাফের বলাই উপযুক্ত খেতাব, তাহলে ভালো বলবো, এটা তো হয় না। তো ভাই আকীদার উপরে আঘাত আসতেছে। এক লোক তার হাতে দেখলাম 3টা প্লাস্টিকের চুরি। লোকটা মারা গেছে, আল্লাহ মাফ করুন। তো বললাম যে এটা কি? একটা মধ্যে লেখা ইয়া আল্লাহ, আরেকটা লেখা ইয়া রহমান, আরেকটা লেখা ইয়া রাহমাতাল লিল আলামিন। বলে এটা কি? কইতে বাবার দরবার থেকে দিছে। কি যে লেখছেন যে সেটা কি? হুজুর আপনি গেলে বুঝবেন না, এবং সর্বনাশ করছেন। 14-16 বছর পড়লাম দিনের উপরে, তাই আমি বুঝলাম না, আপনি না পেরিয়ে বুঝলেন। আপনি ম্যাট্রিক পাস, তাই বুঝলেন, দিনের কিছুই পড়েন না, একটা হরফ সইগুলো পড়তে পারবেন না। আর আমি 14-16 বছর পড়লাম এইটার উপরে, আমি বুঝলাম না। কেমন কথা কর? দেখেন কি সুন্দর কথা। আল্লাহর নাম ইয়া আল্লাহ, রহমান ইয়া রহমান, বলা হলো ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া রাহমাতাল আলামিন বলা হইল কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে। ডাকা হলো ইয়া বইলা, যেমন ইয়া আল্লাহ বলা হয়েছে, যেমন ইয়া রহমান বলা হয়েছে। তাই ফল কি হইল? আল্লাহকে যেই মান দিল রসুলকেও সেই মান দিল। রসুল এবং আল্লাহকে এক পর্যায়ে নিয়ে আসলো। তাই ইমান থাকলো না গেল? রসুল কি আল্লাহ না বান্দা? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, মানে আল্লাহর বান্দা। কোথায় চলে গেল? ও লোক নামাজও পড়তো, নামাজ পড়তে আমি তাকে দেখছিও, কিন্তু সে বলতেছে আপনি বুঝবেন না। আরেক লোক আমার কাছে কয়েকদিন থাকলো, একদিন গল্প করছি, কথা শুনতেছি তার থেকে। সে একটা বেসরা জায়গায় যাতায়াত করে। সে বলে কি হুজুর আল্লাহ যে রসুল সেই, কি করাবে এটা? কয় আমাকে পেশাব করেছে। কি কইছি পেশাব? কেমন করি? কয় হ পেশাব বুঝাইছে এরকম 500 টাকার ইপিট উপিট সমান। ইপিটও 500 টাকা, ওই পিঠও কি কাজে আল্লাহ তাআলা এবং রসুল দুইটাই 500 টাকা ইপিট উপিটের মতো। একজন মুসলমান নামাজিকে এই আকীদা শিখাইয়া কি বলল? বেঈমান বানাইল, মুশরিক বানায় ফেললো। এরকম বহু নামাজি আছে যারা আলেম ওলামার সম্পর্ক ছাড়ার কারণে, সংসদ থেকে দূরে হওয়ার কারণে ভিতরে 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 এভাবে আকীদা নষ্ট করে, ইমান নষ্ট করে দুনিয়া থেকে বিদায় হইতেছে। আবার সহজ বুদ্ধি একটা আছে। সহজ বুদ্ধি কি? আলেমদের কুচ্ছারচনা করো, আলেমদের বিরুদ্ধে বলো, এই আলেম এই দোষ, ওই আলেম ওই দোষ, ওই আলেম ওই দোষ। মানে আলেমের কাছে যাওয়ার নাই, খালি দোষই দোষ। আমাদের কাছে আসো, আমরা কি শিখাবো? রসুল আল্লাহ এক শিখাবো। আলেমের কাছে গেলে তো এটা ধরা পড়ে যাবো। আলেম যতই বেআমল হোক এটা তো মানবো না। আলেম যদি নামাজ নাও পড়ে, একটা কথার কথা, তবু ওই কথা কেবো না যে আল্লাহ রসুল এক, কিন্তু ও শিখে দিয়েছে। এটা কোথায় চলে গেছে? আকীদা কোথায় গেছে? আলেমের সুহবতে না থাকলে মানুষ এভাবে ধ্বংস হয়, দ্বীনে ইলম না থাকলে এইভাবে ধ্বংস হয়। আমি তার কাছে আশ্চর্য হইলাম, সে আমাকে এই কথা শিক্ষা দিয়েছে, এইভাবে বলতেছে। আমি বললাম আর কি বলছে? আজীব একটা ঘটনা বানাইছে। কয় কি দেখেন, দুনিয়াতেই দেখা গেছে আল্লাহ রসুল যে কেমন দেখা গেল? কয় যে আমাকে পিসাব কইছে, ওয়াজ করছে। কি ওয়াজ করছে?
বলে যে একদিন আবু বকরকে হুজুর বললেন, এই আবু বকর, আল্লাহকে দেখছো? বলে দেখি নেই তো। দেখবার চাও? বলে হ্যাঁ দেখবার চাই। বলে অমুক পাহাড়ের এখানে আইসো এশারের পরে। গেছে পাহাড়ের ভিতরে, একটা গুহার ভিতরে খুব উজ্জ্বল আলো ঝলমল করতেছে। একজন বড় পাগড়িয়া সাদা পোশাকে আছে, গিয়া দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে ইনি তো আল্লাহ। বলতেছে আমি আল্লাহ। কিরকম জঘন্য কথা বয়ান করতেছে। আর আমরা আলেমের সুবত বাদ দিয়া এসব জায়গা জায়গা ঘুরতেছি, ঘুরে ঘুরে ইমান নষ্ট করতেছি। বাহ্যিক খুব সুন্দর, টুপি আছে, নামাজ আছে, মাথায় পাগড়ি আছে, কিন্তু সর্বনাশ করে ফেলছে ইমানকে এভাবে। তাহলে আমাদের ইমান আকীদার উপরে আঘাত চরমভাবে আসতেছে চতুর্দিক থেকে। আমি যদি এভাবে চুপচাপ থাকি, আলেমের সংসবে না থাকি, আলেমের কথা না শুনি, খালি এই আলেমের অসুবিধা, ওই আলেমের অসুবিধা, ওই আলেমের অসুবিধা মনে করে বিচ্ছিন্ন থাকি, তাহলে আসলে আলেম থেকে বিচ্ছিন্ন না, বরং এলেম এবং দিন থেকে বিচ্ছিন্ন নিজেকে করলাম। এই জন্য সাবধান, সতর্ক হই। আলেমের অসুবিধা আছে, একজন মিশা কথা কোগ্গা, হের জব সে দেব, আমি তো সইটা শিখবো তার কাছ থেকে। অমুক আলেম দোকানদারে করে ভালো করে ধোকা দেয়, দিক গিয়া সে জব সে দিব, আমি তার কাছ থেকে কালিমাটা শুদ্ধ করে শিখি, সূরা ফাতিহা শুদ্ধ করে শিখি, এটা বলছে এই না। আমাকে এভাবে চলে আসতে হবে, আর না হলে সর্বনাশ। আল্লাহ হেফাজত করেন। আকীদা, আমল তো কথাই নেই। আমলগুলি তো আরো সাংঘাতিক দুরবস্থায় আছে। ভাই আকীদাই না থাকলে আমল কি হয়? আসল তো আকীদা, পরে তো আমল। যেন আকীদাই সহি না থাকলেও আমল তো সহি থাকার কোনো প্রশ্নই উঠে না। নামাজ পড়লেও নামাজ থাকে না, রোজা করলেও রোজা থাকে না, হজ করলেও হজ থাকে না, সব বরবাদ হয়ে যায়। এই জন্য আগে তো আকীদা। আমার আকীদা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী এবং রাসূল, তিনি আল্লাহর বান্দা। এটা আমার আকীদা। কালিমা শাহাদাতের মধ্যে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রত্যেক নামাজে এটা মুখ দিয়ে পড়তেছি। এখন যদি উল্টা কথা কই, তাই মুখ দিয়ে পড়ি একটা আর বিশ্বাস করি আরেকটা, এমনটা না হয়। এক জায়গায় একজন ইকামত দিল, আমলের কথা বলি, যে ইকামতের মধ্যে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি কি করে যে আল্লাহু আকবার? 2-3 দিন শিখাইলাম। একদিন বলে কি আমি ঠিকই কই, আপনি ভুল শুনেন। একজন কারি সাহেব, বয়স হয়ে গেছে, নামাজ পড়েন। নামাজ সাজদায় গেলে পরে উনি এই কই দুইটা এই হাতের মধ্যে ঠেকায় এরকম করে সাজদা দেন। সুন্নত তরিকা হইলো কোনটা পৃথক থাকবে, হাঁটুতেও লাগবে না, মাটিতেও লাগবে না, উঁচা থাকবে। পুরুষের নামাজ এরকম, কিন্তু উনি এভাবে দেয়। কয়েকদিন বললাম, বললে উনি অস্বীকার করে। এটা বলে না ভাই আমি অসুস্থ বা পারি না, দুর্বল হয়ে গেছি, তা বল না, আমি ঠিকই দেয়, আপনি ভুল করেন। আমার এই কথা কয়। কয়েকদিন একই জবাব পাইলাম, তো মনে খুব কষ্ট, যে কেড়ে শিখাইতে পারি না, যা কই খেলে আমি বলে ভুল কই, আমার দেশে মানেই না। একদিন সুন্নত পড়তেছে, পিছিয়ে খারাপ হয়েছি, যে এরকম শ্রদ্ধা দিয়ে গেছে, আমি এর কোণের মধ্যে আপ দিয়ে গেছি, সরে গেছি, যাতে বুঝে যে আসলে এরকম আচ্ছা খাইছে। আমি চিন্তা করলাম বেশি বয়স্ক মানুষ হলে ঝগড়া ঝগড়া লাগে, আমি গিয়ে পলাই, আমি রুমে গিয়ে বই গেছি। নামাজ পড়ে সালাম ফিরে আসে, আস্তে আস্তে গেছে আমার কাছে, ভাই আসলে আপনি ঠিক করেন, আমিই ভুল করি। প্রথম কদিন কি বলছে? আমি ঠিক করি, আপনি ভুল করেন। আসলে বাস্তবে ঠিক করে না, এই ভুলটাকেও ঠিক মনে করতেছে। যারা আমি সোয়া দিয়ে গেছিলাম, বুঝছি না কাজ তো ভুল করছি, খুশ হইতো না, আসলে আপনার দেয় ঠিক, আমার দেয় পানি। ইকামতওয়ালা কয় কি হুজুর আমি ঠিক করি, আপনি ভুল করেন, ভুল শুনেন। আর এই মুসিবতে বললাম। এরপরে কয় সাক্ষী রাখলাম, সাক্ষী তারা বললো হ্যাঁ হুজুর আপনি ঠিকই শুনছেন, এই ভুল কর। দেখেন নামাজ পড়ে 5 ওয়াক্ত, আল্লাহু আকবার,
ক বা কাফ উচ্চারণ, আল্লাহু আকবার হইল তরিকা। সে আল্লাহু আকবার, কাফের জায়গা গ। অর্থ কি? আকবার অর্থ হলো মহান, আর আকবার অর্থ হলো ধুলা মিশ্রিত, লাঞ্ছিত, গোবার থেকে আকবার। যেই লোকটা আকবার না বলে আকবার বলে, সে আল্লাহর গালি দেয় যে আল্লাহ লাঞ্ছিত, আল্লাহ লাঞ্ছিত, আল্লাহু আকবার। নামাজ 60 বছর ধরে পড়তেছে, কিন্তু সে আল্লাহু আকবার ঠিক করে নাই, আল্লাহু আকবার কইতেছে। এই 60 বছরের নামাজ হয়েছে না সব বাদ? জুড়ে কন নামাজ কেমনি? তাতে ইমানই নাই। সে তো প্রতিবার কি হয়? আল্লাহরে গালি দেয়। তো আল্লাহরে গালি দিলে ইমান থাকেনি, ইমান না দিলে নামাজ হয়নি। বাহ্যিক নামাজি জামাতে আসতেছে, সুন্নত একে পড়ে, নফল একে পড়ে, জামাত ইমামের সঙ্গে সে আল্লাহু আকবার বলে, কারণ তাকবীর তো বলতেই হয় প্রত্যেক মুসল্লি। তাহলে প্রতিবার সে গালি দিচ্ছে আল্লাহকে, তার ধারণা আমি নামাজি, আমি ইমানদার। ওসব বাস্তব কি হইল? সে আল্লাহরে গালি দিয়ে যাচ্ছে সই না করার কারণে। এই হলো আমাদের অধিকাংশের আমল। অধিকাংশ বললাম, হয়তো এই মজলিসের অধিকাংশ নাও হইতে পারে। মানুষের অবস্থা এরকমই হয়, অভিজ্ঞতা যা দেখলাম। আমার বলেন তো, এই যে আমলের মধ্যে ত্রুটিটা আছে, সামান্য মনে হইতেছে, আর ত্রুটিকে সামান্য, ত্রুটি কিন্তু অনেক বড়, কিন্তু আমার খবর নেই। এই ত্রুটি থেকে নিজেকে রক্ষা করতে হবে। রক্ষা করতে কে কে রাজি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। কেমনে রক্ষা করবেন? বলে শুদ্ধ করে পড়বো। কেমনে পড়বেন? বলে বাংলা বই উচ্চারণ করে পড়বো আল্লাহু আকবার। বাংলাতে যতই আল্লাহু আকবার, বাংলা কি কাফির উচ্চারণ হইব? আপনাকে কোনো কারির কাছে গিয়া মশ করতে হবে, কোনো আলেমের কাছে গিয়া মশ করতে হবে। উনি বলবেন, আপনি শুনে আর শোনাইবেন, উনি ভুল দেবেন, আবার শুনবেন। এরকমভাবে আপনাকে মশ করে ঠিক করতে হবে। ঠিক করতে পারলে তখনই আপনার নামাজ সহি হবে, আর না হলে কি হবে? নামাজ সহি হবে না। একাকি পড়বেন। দেখেন ও ভাই, একটা মাসালা আমরা সবাই জানি, আমল করি, আরেকটা জানি আমল করি না। কি জানি? অজু ছাড়া নামাজ হয় না, জানি। আমল করি করি না? কি আমল করি? অজু করেই নামাজ পড়ি। আটা মাসালা জানি, আমল করি না। সেটা কি? কোরআন অশুদ্ধ পড়লে নামাজ হয় না। বক্তব্য শেখানো হয় নামাজ ভাঙার কারণ এতটি, তার মধ্যে আছে কি? কোরআন অশুদ্ধ পড়িলে। এই যে আমরা মাসলা জানি, অশুদ্ধ বললে নামাজ হয় না, ভেঙে যায়, কিন্তু আমল করি না। তার মানে কোরআন শুদ্ধ করি না। চলতেছে 50-60 বছর বয়স, চলতেছে একই অবস্থায়, জৈমেই রয়েছি। নামাজ পড়ি, বেরিয়ে যাই, আসি, নামাজ পড়ি, বেরিয়ে যাই, আসি। কোরআন শুদ্ধ করার কোনো ফিকির হইল না। মাসলা ঠিকই জানি, মুখ দিয়েও বলি, অশুদ্ধ বলে নামাজ হয় না, কিন্তু আমলের বেলায় এটা মানি না। এরকম হচ্ছে কি হচ্ছে না? আমার ভাই, আজীবন নামাজ পড়লাম, কোরআন অশুদ্ধ পড়েই গেলাম। আমি তার একটা বাস্তব উদাহরণ দিই। হেমায়তপুরে গেছি একদিন, মাগরিবের ওয়াক্ত হয়েছে। এক দোকানদার, আমি মসজিদ তালাশ করতেছি, এক দোকানদার নামাজ পড়তেছে, নামাজ দোকানে খাড়া এখানে, সে একাই পড়তেছে, জোরে জোরে কোরআন পড়তেছে, ও 3 সূরা পড়তেছে। পড়লো এরকম, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। এটা বললো, আছে ফালাহুম, তাড়াতাড়ি লাম্বা নাই, পড়ছে ফালাহুম, টান দিয়ে বলল। ফালাহুম আজরুম অর্থ হইল এই যে নামাজ পড়ে আর ঈমান আনে, নেক আমল করে, তার জন্য আল্লাহর কাছে অনেক বড় উত্তম বিনিময় আছে। যখন করলো ফালাহুম, অর্থই দাঁড়াইলো ঈমান আনে, নামাজ পড়ে, এই পুরা কবিলার জন্য কিচ্ছু নাই। অর্থ এই হয়ে গেল। সেই লোকটা মনের আনন্দে জোরে কিরাত পড়া তার নিজের দোকানে নামাজ পড়তেছে, ওসব নামাজ হচ্ছে কি হচ্ছে না? বুঝেন না এই কথা? এতে নামাজ হইল কি হইল না?
অর্থ বিকৃত হয়ে গেল, নামাজ হইল না। যে পাওয়ার কথা সে পাইল না, যার জন্য আজর থাকার কথা সে তাকে অস্বীকার করলো, নামাজ তো হইল না। এই লোকটা যদি কমস কম জামাতে গিয়ে পড়তো ইমামের পেছনে, ইমাম শুদ্ধ পড়ার কারণে কমস কম ফরজটুকু সই হইতো, কিন্তু তাও হইল না। এটাও গেল মায়ের, সুন্নত মায়ের রইবই, কারণ শুদ্ধ তো সে পড়তে জানেই না। এই যে কোরআন অশুদ্ধ পড়ে নামাজ হয় না, এটা আমল আমাদের নাই। এই জন্য চলতেছে অশুদ্ধ পড়তেই আছি। আমি আর ঠিক করার ফিকির মেহনত করতেছি না। আমার ভাই, এই যে ভুল ভ্রান্তি, সুন্নতের খেলাফ, কিংবা আকীদার উপরে আঘাত, কিংবা আমলের ত্রুটি, যেই কিছু আলোচনা হইল, আমাদের মধ্যে কম বেশি এগুলি আছে। আমার না স্যার এক বাইরে আছে তো। এই ত্রুটিগুলি সংশোধন কইরা নিজেও আগে বাড়বো, অপরকেও আগে বাড়াবো, এরকম নিয়ত কার আছে? আল্লাহ পাক সহি বুঝদান, আমলের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম।